আচ্ছা, এই অঙ্কটা কেমন ভাবে করবে বলো তো দেখি। কি বলছে দেখো যে টু এর পাওয়ার 10 ইন্টু 3 পাওয়ার 6, 5 এর পাওয়ার 3 এবং 7 এর পাওয়ার 5 এর কতগুলি উৎপাদক 2160 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ যাবে। এর কতগুলি উৎপাদক কি করে করবে? আরবি গ্রুপ ডি তে আসা কি করবে? ফার্স্ট অফ অল দেখো, এখানে আছে এটা, এটা যে কাকে ভাগ, এইগুলোকে ভাগ করো কত দিয়ে? 2160 দিয়ে। তো 2160কে আমরা পাওয়ারে কনভার্ট করতে পারি। কি করে করতে পারি? আচ্ছা, এই শূন্যটা যদি না থাকতো, আমরা বলতে পারি না 10 ইন্টু কত হচ্ছে এটা? 10 ইন্টু কত? 10 ইন্টু 6 এর কিউব এটা। আচ্ছা, কিন্তু এখানে দেখো এগুলোকে আবার ভাঙা যাচ্ছে। তা লিখতে পারি কি 5 ইন্টু 2, 10কে লিখতে পারি। আর 6কে কি লেখা যায়? 2 ইন্টু 3। এদের মাথায় কিউব রয়েছে, তাই যদি হয় এটাকে কি লিখবো তাহলে? 5-এর মাথায় 1, 2-এর মাথায় কত? 1 ইন্টু, দেখো এখানে 3 2 6 মানে 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় কিউব। কারণ এটা কিন্তু 3 2 6 করে লিখেছি, তাই পাওয়ার দুটোরই আছে, তাই 2 কিউব আর 3 কিউব। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে অঙ্ক কিন্তু প্রায় শেষের পথে। এটা বুঝতে পেরেছো? তাহলে কি পেলাম? 5 পাওয়ার 1, 2 এর পাওয়ার 1, আর এদিকে 2 এর পাওয়ার, দেখো এখানে 2 এর পাওয়ার 1 রয়েছে, তো সেটাকে আমরা হিসাব করে কত লিখে দেবো এখানে? দেখো গুণ থাকলে কি হয়? যোগ হয়ে যায়। গুণ থাকলে কি হয়ে যায়? যোগ হয়। তো 2 এর পাওয়ার আমরা ডাইরেক্টলি 4 লিখে দিলাম। আর রয়েছে 3 এর পাওয়ার 5। এবার দেখো এইটা কি? ভাগ করছি, আর ভাগ হলে পাওয়ার কি হয়? ভাগ হলে, সরি, 3 3 আচ্ছা, এবার দেখো পাওয়ার, এবার আমরা গুণ করলে যোগ হয়। এবার বেস সেম রেখে আমরা ভাগ করব যখন কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, তাই না? এবার দেখো প্রথমে 2 এর পাওয়ার 4 রয়েছে, এখানে 2 এর পাওয়ার 10 রয়েছে, পাওয়ার কি হয় বললাম? বিয়োগ হয়। তাই যদি হয় তাহলে কি হয়ে যাবে? 4টে আছে, তার মানে এবার কটা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। ইন্টু এখানে রয়েছে কত? 3 পাওয়ার 6, এখানে 3টে বাদ গেল, তাহলে কটা হয়ে থাকবে? কটা হয়ে যাবে? 6টার থেকে 3টে বাদ গেলে হয়ে যাবে কটা? 3-এর কিউব হয়ে যাবে, 3টে পড়ে থাকবে। ইন্টু দেখো 5-এর পাওয়ার 3 আছে, এখানে একটা আছে, তাহলে কত হয়ে যাবে? 5-এর পাওয়ার 2 হয়ে যাবে। 4 কেন হবো? ভাগ করলে বিয়োগ হয় না? আর 7-এর পাওয়ার রয়েছে কত? 5। এবার এখানে অ্যান্সার কি চাইছে দেখো দাদা, এইখানে অ্যান্সার চাইছে, দেখো একটা অঙ্কে কত কিছু চাইছে, কতগুলি উৎপাদক। তো এত দ্বারা বিভাজ্য, তাহলে কতগুলি উৎপাদক আছে এর মধ্যে কি করে বুঝবে? তো কি করতে হয়? এই যে পাওয়ার আছে তার থেকে +1 করে দিতে হয়। কি বললাম? পাওয়ার যা থাকে তার থেকে প্লাস, এগুলো কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা, ভাঙার কোনো প্রয়োজন নেই, ভাঙা লাগবে না, প্রত্যেকটা মৌলিক সংখ্যা বের করে নিয়ে উৎপাদক বিশ্লেষণ করে সেখান থেকে কি করতে হয়, সেখান থেকে কতগুলি উৎপাদক আছে যদি করতে হয়, কি করতে হয়? এখানে 6 পাওয়ার আছে মানে কটা উৎপাদক হবে? +1 হয়ে যাবে। ইন্টু এখানে 3 আছে পাওয়ারে, তাহলে এখানে কটা হয়ে যাবে উৎপাদক? বলো বলো, কটা হয়ে যাবে? 4টে হয়ে যাবে। ইন্টু এখানে 5-এর স্কোয়ার আছে, তাহলে এখানে কটা হয়ে যাবে? 3টে হয়ে যাবে উৎপাদক। এখানে 7-এর পাওয়ার 5টা, মানে উৎপাদক কটা হবে তার মানে? 6টা হবে। ঠিক আছে। কেন 6টা হয়? কারণ দেখো 7 কে 7 নিজে একটা হয়, ওই জন্য, হ্যাঁ, ওই জন্য +1 করে গুণ হয়। এবার এটাকে টোটাল গুণ করলে কত আসছে? গুণ করলে 504 আসছে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। রেলের আসা অঙ্ক, খুব সুন্দর সুন্দর অঙ্ক দেখেছো। শুধু তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে কি, পাওয়ার গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এই পর্যন্ত ঠিক আছে। এবার কতগুলি উৎপাদক আমরা করি না, যে আহ একটা সংখ্যায় কতগুলো উৎপাদক থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, সেই সেই নিয়মটা কিন্তু এইটা। 2-এর পাওয়ার 6 আছে মানে এখানে 1+1 করে দিতে হবে, একটা বেশি আছে। ইন্টু আবার এখানে রয়েছে 3-এর গুণ সম্পর্কে রয়েছে, গুণ করে দেবে সব, ঠিক আছে, দিলেই হয়ে যাবে। নেক্সট।
বুঝতে অসুবিধা থাকলে বলবে। আচ্ছা, এতদিন তোমরা গসাগু শিখেছিলে, তাহলে এই টাইপের গসাগু করো, আসতেই পারে, না আসার কোনো কিছু নেই। তাহলে 2 এর পাওয়ার 35 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 45 প্লাস 1, এর গসাগু কত হবে? এগুলো কি করে করতে হয় আবার জানা আছে কারোর? না জানা থাকলে শিখে নাও কি করতে হয়, মাথা ঠান্ডা করে বুঝবে। দেখো, 35 আর 45-এর অঙ্কের বাগ বানিয়ে দেবো, দেখো না, টাইম যেহেতু পেয়েছি অঙ্কের সেই জায়গা পৌঁছে দেবো, যে ব্যতিক্রম অঙ্কগুলো আসে সেগুলোও পারবে। 35 আর 45-এর কি করতে হবে? প্রথমে পাওয়ার দুটোর গসাগু বের করো। তাহলে 35 আর 45 এর গসাগু কত হতে পারে? এর গসাগু হতে পারে 5। তাহলে 5 যদি গসাগু হয়ে যায়, তাহলে পাওয়ার হয়ে গেল 2 এর পাওয়ার কত? 5 হয়ে যাবে। 2 এর পাওয়ার কত হবে? 5। এখানেও +1, এখানেও +1, গসাগুর ক্ষেত্রে কমন পার্টটা নিই, তাই তো? গসাগুর ক্ষেত্রে কি করি? কমন পার্টটা নিই। আচ্ছা, 2 এর পাওয়ার 5 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে 32 প্লাস 1 কত হয়ে গেল টোটাল? 33। অপশন সি। এবার থেকে যারা জানতে না, পারবে তো এবার? ম্যাক্সিমামই জানতে না তোমরা, বুঝতে পারলাম। সোজা কিন্তু, জটিল কিচ্ছু নেই। পরে আসছি, আরো প্র্যাকটিস হয়ে যাবে। আরো আছে দেখো দুটো একটা। এটা দেখো, এটা বলো। এটাই করলাম না? আচ্ছা, এটাই করলাম। এটা এটা বলো। দেখো এবার এটা কি হবে? দেখো, 115 আর 25 এর প্রথমে পাওয়ার দুটোর কি করতে হবে? গসাগু বের করতে হবে। তাহলে 115 আর 25 এদের কত হচ্ছে? এদেরও 5 হচ্ছে। তার মানে কি করব? 2 এর পাওয়ার 5, আর এখানে -1 রয়েছে, তাই -1। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার 5 মানে কত? 32, আর -1 সমান সমান কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। অপশন নাম্বার সি। দেখা মাত্র করবে। লসাগু করতে হলে সেম করতে হবে, 115 আর 25-এর এলসিএম বের করবা। ঠিক আছে, আর 1 আর 1-এর এলসিএম করলে হয়ে গেল, সেম টাইপ। বুঝতে পেরেছো? এটা করো, কিন্তু লসাগু আসে না পরীক্ষায়, গসাগুটাই আসে। বলো। গসাগু অনেক বড় হয়ে যাবে, তাই না? লসাগু, গসাগুটা বয় এখানে কি হয়ে যাবে? দেখো, 205 আর 15 বের করো। 205 আর 15 গসাগু কত হবে? 5ই হবে। কত হবে? 5ই হবে। ঠিক আছে, তাহলে দেখো, এইবার 3 এর পাওয়ার আসছে কত? 5। এখানে -1 রয়েছে, -1 দিয়ে দাও। তাই 3 এর পাওয়ার 5 মানে কত হয়? 243 হয়। কত হয়? 243। ঠিক আছে, 3 গুণ 3 গুণ 3 গুণ 5টা 3 গুণ করো, দেখো একই আসবে। আর এখানে -1, তাহলে হয়ে গেল কত? 242। বোঝা গেল? আচ্ছা, 56 এবং 84 এর দ্বিতীয় বৃহত্তম উৎপাদক কোনটি? এই যে উৎপাদক বলছিলাম, দ্বিতীয় বৃহত্তম উৎপাদক মানে সাধারণ উৎপাদক তোমরা করেছিলে ছোটবেলায়, করেছিলে না? 6-7 এ ছিল তো, যে দুটো সংখ্যা সাধারণ উৎপাদক কি? এখানে দ্বিতীয় বৃহত্তমটা চাইছে, ছোট না, দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা, তাহলে কি করে করতে হয়? আচ্ছা, 56-কে প্রথমেই যদি ভাঙার কথা বলি, আমাদের প্রথম মনে কি আছে? 4-14 56 আছে না? 4-14 কি হয়? হয়তো 4-14 56 আসে। কেন 4-14 56 করলাম? কারণ 84-কেও 14 দিয়ে ভাগ করা যায়, তাই। তাহলে দুটোকেই 14 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 6-14 84, তাই তো? এবার এই দুটা, এই চারটাকে আবার ভাঙো, ভাঙলে কি হয়ে যায়? 2 × 2 হয়ে যায়। আবার এইটাকে ভাঙো, 2 × 3 হয়ে যায়। এবার দেখো, তোমরা বলতে পারো তাহলে যে কি দ্বিতীয় বৃহত্তম উৎপাদকটা চেয়েছে, তাহলে সব থেকে বৃহত্তম কত দিয়ে ভাগ যেত? দেখো, 14 দুগুণী, এখানে 2 কমন আছে, কি আছে? 14 আর 2 কমন আছে, আছে না? 14 আর 2 কমন মানে 28। এখানেও দেখো 14 2 কমন, মানে কমন পার্টটা নিচ্ছি, কত? 28। 28 তাহলে কি বৃহত্তম উৎপাদক। তাহলে বৃহত্তম উৎপাদক কত যদি বলতো? বৃহত্তম উৎপাদক কত? 28। আরে কমন পার্টটা ভাই, কমন পার্টটা বৃহত্তম হয়, সবথেকে বড় কমন পার্ট হয়ে গেল কত? 14 × 28। কিন্তু আমার তো এটা চাইনি, আমার চেয়েছে দ্বিতীয় বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম কোনটা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি আমরা? দ্বিতীয় বৃহত্তম কোনটা দেখতে পাচ্ছি? তাহলে একটা বাদ দিয়ে দাও, একটা করে সাধারণ উৎপাদক বাদ দিয়ে দাও। এবার দেখো, এটাকেই যদি তোমরা ভেঙে লেখো,
দেখিয়ে দিই, নাহলে বলবো আবার বুঝতে পারবে না বড় কোনো কিছু আসলে। দেখো এটাকে যদি ভেঙে ভেঙে লিখি, দেখো 2 × 2 × 2 × 7 লিখতে পারি আমরা। 7 × 14, 14 × 18, 18 × 56, এই একটা আসলো। আর 84 কে যদি লিখি, আচ্ছা মাইক্রোফোন কার আর আছে, 2 × 2 × 3 × 7 লিখতে পারি তো। এটা ভাঙলাম আর কি, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3, দেখো 2 × 2 = 4, 3 × 4 = 12, 7 × 12 = 84। এইবার এখানে বলছে সব থেকে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, তো প্রথম বৃহত্তম উৎপাদক কোনটা, সবথেকে বৃহত্তম কোনটা, দেখো যেগুলো তা কমন পার্ট থাকে, তাহলে এইটা কমন পার্ট, কমন পার্ট পেলাম একটা 7, এই একটা 2 কমন পার্ট, 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 টোটাল গুণ করলে কত আসছে, 7 × 2 = 14, কমন পার্ট গুলো গুণ করো, যেখানে একটা 7 × 2 = 14, 14 × 2 = 28, এটা কি সব থেকে বৃহত্তম উৎপাদক, কিন্তু এখানে চাইছে কি দাদা, দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, তাহলে সব থেকে ছোট উৎপাদকটা কেটে দাও, ছোট উৎপাদক গুলো কেটে দাও, যদি বৃহত্তমটা চাইছে, ছোট উৎপাদক একটা কেটে দিলাম, কেন কাটলাম, কারণ দ্বিতীয় বৃহত্তম চেয়েছে তাই। এইবার গুণ করে যাও, কত আসছে, 7 × 2 = 14, 7 × 2 = 14 আসছে কমন পার্ট, তাহলে দ্বিতীয় বৃহত্তম কত হয়ে গেল, 14 হয়ে গেল, অপশন নাম্বার সি। এবার বুঝতে পেরেছো, ভেঙে ভেঙে করলাম একদম। নেক্সট, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যার কেবলমাত্র 7টি উৎপাদক আছে, একদম সোজা, ভাঙা শিখতে হবে। আচ্ছা 100-র মধ্যে কতগুলো উৎপাদক আছে, 100 মানে কি 2 ইন্টু, আমরা কি লিখতে পারি, 100 মানে 10-এর স্কোয়ার, তাই তো, 100 মানে 10-এর স্কোয়ার, 10-এর 100 মানে কি 10, 100 কে যদি ভাঙি আমরা কি 10-এর স্কোয়ার, আর 10-এর স্কোয়ার মানে কি জানি আমরা আবার, 10-এর স্কোয়ার মানে আবার 2 × 5, তাই তো, এর যদি স্কোয়ার করি, দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যতটুকু যতবার ভাঙা যায়, তাহলে এখানে দেখ কি পেলাম, 2 × 5 কি 2, সমান সমান কতগুলো উৎপাদক আছে এখানে, দেখো এখানে কটা আছে, +1 করে ধরতে বললাম না, এখানে কটা আছে 3, আর এখানে 3, 3 3 কটা হলো, গুণ সম্পর্ক আছে কিন্তু 3 3 9টা হলো, তাহলে 100-তে হলো 9টা, কিন্তু এখানে 7টি চেয়েছে, তাহলে 100 অ্যান্সার হবে না। 36-কে যদি করি আমরা কি হয়, 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে কি আবার 6 × 2 × 3 ভাঙা যায়, এটা আবার স্কোয়ার, যেহেতু স্কোয়ার লিখবে, তাহলে এখানেও কটা থাকছে, এখানেও কিন্তু কটা আসছে, 9টা, 9টা আসবে, তাই তো, 9টা আসবে, 9টা আসবে তো, কারণ এখানেও তো সেম আসবে, যে 2-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 2-এর স্কোয়ার মানে 3টে উৎপাদক, 3-এর স্কোয়ার মানে 3টে, 3 3 9টা হচ্ছে। 64-টাকে ভাঙো, 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা, 2 × 2 × 2 এর স্কোয়ার, তাই তো, তার মানে কি, এবার দেখো এখানে কি 2-এর পাওয়ার কিউব ইন্টু আবার এর স্কোয়ার, মানে 3 2 × 6 আর 1 7টা হচ্ছে, তাই তো, করা হচ্ছে, তাহলে এখানে 3 2 × 6 আর 7, তারপরে 16টাকে ভাঙো, 16কে ভাঙলে কি হচ্ছে, 2-এর মাথায় 4, তাহলে এটা আসলে কত আসছে, এটা কত আসছে, 5টা আসছে, তাই তো, বুঝতে পেরেছো এটা। দেখো 64কে একদম ক্ষুদ্র বিশ্লেষণ করলে আমরা জানি 2-এর মাথায় 6 মানে 64, এবার দেখো 2-এর মাথায় 6 মানে 64 যদি হয় পাওয়ারে, উৎপাদক কি হয়, পাওয়ার +1, তাহলে 6-এর 1 কত হলো, 7টা হলো উৎপাদক, তাহলে অ্যান্সার অপশন নাম্বার সি। আর এটা কথা হচ্ছে 6টা হচ্ছে, বুঝতে পেরেছো, উৎপাদক বিশ্লেষণ বুঝতে পেরেছো, কি 2 হবে না, হুম, বলো, আচ্ছা এখানে কটা 2 আছে, 3টে 2, 3টে 2 মানে কি, 3টে, এখানে এখানে বেস সেম আছে, বেস সেম আছে না,
তাহলে মানে তো 8। তাহলে 2 এর মাথায় 3 হচ্ছে না তাহলে? আর এদিকে আবার স্কোয়ার 2 রয়েছে, তাই 8। তুমি ডাইরেক্টলি 64টাকে ভাঙো, 64 ভাঙলে 2 এর মাথায় কত আসে? 6 আসে না? কারণ এটা তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে তোমার। বুঝতে পেরেছো? হুম, এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট, পি হলো সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে 60, 150, 285 কে ভাগ করলে একই ভাগশেষ থাকে। তো একই ভাগশেষ থাকলে কি করতে হয়? একই ভাগশেষ থাকলে তো সবাই পারো, তোমরা কি করতে হয়? বিয়োগ করে তাদের গসল করতে হবে। হ্যাঁ, তাহলে করো, বিয়োগ করো। 60 থেকে 150 বিয়োগ করো প্রথমে। 60 থেকে 150 বিয়োগ করলে কত হবে? 90 এলো। আর 150 থেকে 285 বিয়োগ করলে 135। 135 তো? 35, হ্যাঁ ঠিক আছে। আর এইটা থেকে আর ছোটটা বিয়োগ করো, 285 থেকে 60 বিয়োগ করো। 235 কে বললো গো? 25। তাহলে এদের কত আসছে? গসাগু 45 আসছে না? 45 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো। 45 2 90, 3 45 135 হয়। আর 5 45 কত হয়? 285 হয়। তোমরা ছোট ছোট করে ভেঙে করবে। যারা ভাবছে এত বড় আমি 45 দিয়ে ভাগ যায় কি করে বুঝবো না, কিন্তু যারা অঙ্ক প্র্যাকটিস করে তারা জানে যে এইগুলো 45 দিয়ে বিভাজ্য। যারা জানে না কি করতে হবে তাহলে? তাহলে এই ছোট ছোট করে একদম করতে যেও না, 5 দিয়ে করো প্রথমে। দেখো, 5 18 5 দিয়ে ভাগ যাচ্ছে প্রত্যেকটা, 5 18 90। আর এদিকে কত আসছে? 27 আসছে। আর এদিকে কত আসছে? 225, মানে 5 দিয়ে ভাগ করলে 45 আসছে। তাহলে আবার দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে 18, প্রত্যেকটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো। 3 9 27, 5 9 45। আর তো যাবে না, আর কি যাবে? যাবে না। তাহলে গসাগু কত? 5 9 45। 5 9 45, এটা চঞ্চল ঘোষের ম্যাথ। এবার চেয়েছে এই দুটোর যোগফল। তাহলে এই দুটোর যোগফল মানে করে 4 + 5। এই দুটোর যোগফল চেয়েছে। তাহলে কত হলো অ্যান্সার? অপশন ডি। বুঝতে পেরেছো? এটা তো জানো তোমরা। তো এইভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সিস্টেম তো একই। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, কি বলছে? একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এত হলে সেটির আয়তন কত? এখন সোজা সমগ্রতলের ক্ষেত্রফল কি জানো? ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? কি হয়? আগের দিনই করালাম যে সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের 6 স্কোয়ার হয়। তাহলে 6 স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে কত? 3750। আচ্ছা, এটা 6 দিয়ে ভাগ দেবে কি দেখি তো? 5 আর 2 8, 5 আর 3 8, আর 7 15, হ্যাঁ যাবে। তাহলে 6 দিয়ে ভাগ করো এটাকে। 6 দিয়ে ভাগ করলে কত আসছে? স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে তাহলে শুধু এ সমান সমান কত হয়ে যাবে? শুধু এ সমান সমান √625। এ পাশে স্কোয়ার ছিল, ও পাশে রুট হয়ে যায়। সমান সমান কত হয়ে যাবে? দেখো, তোমরা যারা জানো যে স্কোয়ার মানে 625 রয়েছে, মানে এ সমান সমান তার রুট করতে হয়। এখন ডবল কিন্তু করতে যায় না পরীক্ষার সময়, যেটা দেখাচ্ছে এটা মানে জাস্ট দেখানোর জন্য করছে। এটা এটা মানে 25। 25 25 625 হয়। তাহলে এর ভ্যালু কত আসলো? 25। সেটির আয়তন চাইছে। আয়তনের সূত্র কি জানি আমরা? ঘনকের আয়তন সূত্র কি? এ কিউব। তার মানে কি? এর ভ্যালু 25 এর কিউব করতে হবে। তাহলে 25 এর কিউব মানে কত গুণ করো? 25 25। তাহলে দেখো, তার মানে কি? দেখো, এই এই 625 আছে, এর সঙ্গে আরেকটা 25 গুণ করে দাও, তাই তো? 25 25 625 ইন্টু আরেকটা 25। আর এটা তো সবাই জানা উচিত, 25 এর কিউব, কারণ অনেক পরীক্ষায় দেখবা 25 এর কিউব থাকে। 15625, এটা হবে অ্যান্সার। না হলে গুণ করবা। একটি ঘনকের ধারগুলির যোগফল এত। আচ্ছা, একটা ঘনকে কতগুলো ধার থাকে? জানতাম তো এই ভুলটা করবে। ধার আলাদা, তল আলাদা। একদম। 12টি ধার। ধার মানে এক একটা যে বাহু ধরি আমরা, 12A। একটা ঘনকের তল থাকে 6টা। তল থাকে কটা? 6টা তল থাকে। 6টা তল থাকলে তার ডবল দেখো তার ধার আছে। ধার মানে বুঝো তো? ভালো করে লুডো, হ্যাঁ ভালো করে লুডোর ছক্কাটা একটু দেখবে বাড়ি। ভালো করে লুডোর ছক্কাটা দেখবে। এই যে ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা, এখানে কত হলো? 4টে হয়ে গেল। 5টা 6টা 7টা 8টা, আর উপরে 4টে। এই যে
বুঝতে পারছো কিছু? দিয়ে টোটাল 12A হয়। হ্যাঁ বাহুগুলো। হ্যাঁ, বুঝতে, ধার মানে বাহুগুলো, এখানে তল বলেনি, বুঝেছো? ভুল করবে না। তল মানে 6A, কিন্তু এখানে ধার বলেছে, তাহলে তল 12A হয়ে যাবে। হ্যাঁ, সেম জানি আমরা, কি ঘনক জানি কি যে বাহু সব সেমই হয়, তাই এ, কিন্তু কটাগুলো বাহু থাকছে, 12A। ঠিক আছে, 12টা এ আছে, তাহলে 12টা এ মানে কি 12A সমান সমান এইটাই বলে যোগফল কত, 48। শুধু এর ভ্যালু কত হয়ে যাবে, 4 12 48। 6 কি করে হচ্ছে, 4 হবে, তাহলে এর ভ্যালু যদি 4 হয় তাহলে আয়তন তো খুব সোজা। আয়তনের ভ্যালু কি A কিউব, তাহলে A কিউব মানে তো 4-এর কিউব, 4-এর কিউব মানে কত হয়, 4 4 16, 4 16। বুঝতে পেরেছো? ছোট ছোট অঙ্ক, সোজা অঙ্ক এরকমই আসে, দেখবে ঘনকের থেকে অঙ্ক আসে এরকমই আসে। আর একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল, সিম্পল এটাও, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি জানি, 6A² সমান সমান, দেখো মান সমান বলতে, মান সমান বলতে সমান সমান দিচ্ছি, আয়তনের সংখ্যা, আয়তনের সূত্র কি A কিউব, তাই জানি আমরা। আচ্ছা, তাহলে স্কোয়ার আর এখানে স্কোয়ার কেটে গেল, মানে একটা এ পড়ে থাকলো, ভাগ করা মানে কি কেটে যাচ্ছে, তাহলে এর ভ্যালু কত পেলাম, 6 পেলাম। এবার চাইছে ঘনকের আয়তন কত, তাহলে ঘনকের আয়তন কত হয়ে যাবে, তাহলে এর ভ্যালু যদি 6 হয় তাহলে A কিউব করে দাও, A কিউব মানে 216 হয়ে যাবে। অপশন সি। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু করতে হবে, ফর্মুলা এই দুটো দিয়েই আছে। আচ্ছা, দেখো, মিরর ইমেজ করো, 3টে পাস ইজ সিন ইন ইমেজ ইন দ্য ক্লক, আজ আমরা মিরর ইমেজ চেয়েছে, এটা বলো, ইংলিশ পড়ার দরকার নেই, মিরর ইমেজ চেয়েছে, বলো ইংলিশ মিরর ইমেজ কি হবে। তো এখানে দেখো 12টা নিচে আছে, 12টা নিচে আছে মানে কত থেকে বিয়োগ করি আমরা, 11টা 60 থেকে বিয়োগ করি, আর 12টার উপরে হলে 23টা 60 থেকে বিয়োগ করি। তা এটাকে যদি বিয়োগ করো তাহলে 3টে 15 বিয়োগ করো, করলে কত হয়ে যাবে, 60 থেকে 15 বাদ দিলে এদিকে 45 দেখতে পাচ্ছি, আর এদিকে 8 দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার এ, 8টা 45 হয়ে গেল অ্যান্সার সঠিক। দেখা মাত্র অ্যান্সার করবে, এগুলো তোমরা পরীক্ষা আসে এগুলো আবার। পরেরটাও বলো, মিরর ইমেজ দিয়েছে একটা, 1টা 30, তাহলে 1টা 30 মানে সেই 12টার নিচে আছে, তাহলে বিয়োগ করো কটা থেকে, 11টা 60 থেকে, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 10:30। অপশন নাম্বার এ। এটা ভুল, ভয় পাচ্ছে। হ্যাঁ, তখন 12টার উপরে বললে কি বলে, 12টার উপরে হলে কি বললাম, 23টা 60 থেকে বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকে 12:30 বিয়োগ করো, 30 হয়ে গেল। এবার দেখো তোমাদের একটা অঙ্ক দিই আমি, 1টা 50 এর মিরর ইমেজ বলো কত হবে, দেখি, একটু বুদ্ধি খাটালে হয়ে যায়। 1টা 50 এই মিরর ইমেজটা কি হবে, কেন কেন 23 60 থেকে বিয়োগ করতে হবে, কেন 23 60 থেকে বিয়োগ করতে হবে এটা, 12টা এটা কি আমি বললাম, 12টার উপরে গেলে 23 60 থেকে বিয়োগ করতে হয়, 12টার নিচে হলে তো করা লাগবে না। কি করতে হবে দেখো, 11টা 60, আর এখানে রয়েছে, সরি 11টা 60, তাহলে এখানে কি, এই একই তো বিষয়, তাহলে কত হচ্ছে 10টা, ব্যাস এইবার চলে আসো, এইবার চলে আসো। আমি এটা বোঝাতে চাইনি, অন্যটা ছিল, যাই হোক, আমি যেটা জল প্রতিবিম্ব থাকে সেটা বোঝাতে চাইছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটার জল প্রতিবিম্ব বের করো, অটার ইমেজ বের করো তো, 1টা 30-এর অটার ইমেজ কি হবে, সোজা কিন্তু দেখা মাত্র বোঝা যাচ্ছে, অটার ইমেজ কত হবে, এক 17টা হবে, 1টা 30-এর অটার ইমেজ 17টা হবে, সিম্পল জিনিস, 18টা 30 থেকে বাদ দিতে হয় অটার ইমেজ, তাহলে তাই যদি হয় তাহলে একটা তাতে, হাই 5টা হচ্ছে কি করে,
17টা 30, এখানে কি বলে দিয়েছে আমার কি ঘড়ি? 17টা 30, সরি 17টা, শুধু 17টা। ঠিক আছে। এবার দেখো যদি তোমার এরকম দেওয়া থাকে যে 5টা, তখন 12 আর 17, 17 আর 12 ডিফারেন্স কথায় 5 হয়, যদি 5 সেও করতে পারবে, যে 12 ঘন্টা যদি ঘড়ি থাকে সেটা আলাদা বিষয়। এবার দেখো আমি এটা বলতে চাইছিলাম যে 1টা 50 এর অর্ডার ইমেজ কি হয়ে যাবে, এইটা বোঝাতে আমি অর্ডার ইমেজটা বোঝাতে চাইছিলাম। দেখো 1টা 50, এবার দেখো এখানে আমরা জানি কি 18টা 30 থেকে বাদ দিতে হয়। এবার দেখো একটা 30, 30 থেকে 50 কি বাদ দেওয়া যাবে? তখন কি করতে হয়, তখন এখান থেকে 1 ঘন্টা নিয়ে এর সঙ্গে যোগ করে দিতে পারি। 1 ঘন্টা নিয়ে নিলাম, তাহলে এখানে কত করতে পারি? 17টা করে দিলাম। এইগুলো তোমাকে জানতে হবে। 17টা 90 করে নিলাম, এবার তো বাদ দেওয়া যায় সেখান থেকে 1টা 50, তাহলে বাদ দাও এবার কথা হয়। এইগুলোই শিখতে হবে। নেক্সট 8টা 30, বলো তোমার সূত্র ধরে করো, আর এটা দেখা উত্তর করি আমি, বলো কি হবে অ্যান্সার।